যারা মায়েরা বসে আছেন দুঃখ পাবেন না আমার কথায়। আপনারা চাইলে বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে পারেন, কিন্তু চাইলেই ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া যায় না, হয়ে জন্মাতে হয়। কারণ ভক্ত যদি এত সহজে হওয়া যেত তাহলে ভারতবর্ষের মাটিতে চোর কমে যেত, সাধু বেড়ে যেত। সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মতো ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সরকারি আধিকারিক, তারা গিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে পড়ে প্রেমানন্দ মহারাজের কাছ থেকে গলায় তুলসীর মালা পরে, কপালে তিলক দেয়, রাধে রাধে জপ করে, বৃন্দাবনের ধুলিতে গড়াগড়ি করে। বিরাট কোহলি গিয়ে ধুলোয় গড়াগড়ি করে, রাধে রাধে বলে, হরিনাম নিয়ে তুলসীর মালা গলায় পরে। আর আমাদের পাড়ায় পঞ্চুর বাপ, ওর ছেলে 20,000 টাকা মাইনে পায়, ও বলে ভগবান বলে কেউ নাই, আমি সব। কোথা বিরাট কোহলি আর কোথা পঞ্চু? না না, উলবেড়িয়ার সব ভালো পঞ্চু, আমি মেদিনীপুরের কথা বলছি। হ্যাঁ, কোথায় বিরাট কোহলি আর কোথায় পঞ্চু? আহা রে, যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে জীবন চলে গেছে। আপনি ভগবানকে মানেন না, এটা মুখে বলুন যে আপনি মানেন না, কিন্তু ভগবান নেই এটা বলতে পারবেন না। আপনি না মানতেই পারেন, সেটা আপনার খুশি, কিন্তু নেই বলে এত বড় সাহস কে দিল বলার মতো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব সময়ের জন্য মনে রাখবেন, ঈশ্বর আছেন, তার ইচ্ছা ছাড়া জগতের কোনো কাজ সম্পূর্ণ হয় না। যারা বসে আছেন স্থানে মনে রাখবেন, এক পকেটে মোবাইল রেখেছেন, আরেক পকেটে গীতা রাখুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মিলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটায় কোনো মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে মিলে পিকনিক করতে যাচ্ছে, ফিস্টি করতে যাচ্ছে, পরের মাসে ওই দিনটায় কোনো জায়গায় গিয়ে বাড়ির সবাই মিলে হরিনাম শুনুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। ভুল হোক তবু পড়বে। আস্তে দুপুর বেলায় ফুলকপি খেলে বিকেল বেলা ফুলকপির ঢেকুর ওঠে, দুপুরে মূলো খেলে বিকেলে মূলোর ঢেকুর উঠবে। যৌবন কালে হরিনাম করলে বুড়ো বয়সে গিয়ে হরিনামের ঢেকুর উঠবে। আর যৌবন কালে কোথা পোস্ট অফিসে টাকা, কোথা এলআইসি, কোথা উলবেড়িয়ায় পুকুর, কোথা জমি, কোথা নাতনি, কোথা নাতি, এ যত করবেন বুড়ো বয়সে ওই ঢেকুর উঠবে। তখন বলতে চাইলেও আর আসবেনি। সাবধান, মনে রাখবে, কলিযুগের মানুষের জীবনের সব থেকে বড় সাফল্য কি জানে? কলিযুগের মানুষের সব থেকে বড় সাফল্য হলো, যতগুলো যুগ চলে গেছে কোন যুগে ভগবান ভক্তের কাছে যায় নাই, ভক্ত ভগবানের কাছে গেছে। কলিযুগের মাটিতে ভগবান ভক্তের দরজায় ছুটে এসেছে। আমাদের জন্য নাম করলেন স্বয়ং গৌর হরি। আজকে আপনাদের এই গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছে, গ্রামের মানুষ হরিনাম শুনছে। এখন এই গ্রামের পাশে একটা ছোট্ট নদী আছে, প্রত্যেকদিন নৌকো চালিয়ে ওপারের মানুষকে এপারে করা, এপারের মানুষকে ওপারে করা। যে মাঝিটা এই কাজটা করে তার বাড়িও এই গ্রামে। তা হরিনাম হওয়ার আগে সম্পূর্ণ গ্রামের মানুষজন গিয়ে সকলার বাড়িতে ভিক্ষা করছে, গ্রামে হরিনাম। তারও বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে নৌকোর মাঝি, সে সবাইকে বলছে, দেখুন আমি তো নৌকো চালিয়ে নদী পারাপার করে অর্থ রোজগার করি, তো আমার যে
যেটুকু রোজগার, সেই রোজগার থেকে যদি আমি আপনাদেরকে সাহায্য করি, তো আমার এই পয়সাটা হরিনামের কোনো কাজেই আসবে না। এইটুকু পয়সা দিয়ে কি হবে? তো মানুষজন দেখলো, ঠিকই বলছে, গরিব মানুষ, ঠিক আছে ঠিক আছে, তোমায় দিতে হবে না, তুমি যাবে, হরিনাম শুনবে, প্রসাদ পাবে, আমাদের গ্রামে তোমার নিমন্ত্রণ। সবাই যখন কমিটির লোকজনেরা বেরিয়ে চলে যাচ্ছে, এমন সময় ওই নৌকোর মাঝি সবাইকে ডাক দিয়ে বলে উঠলেন, আচ্ছা, আমাদের গ্রামে যে কীর্তন হবে, আমি যদি গ্রামের এই হরিনামের কমিটিকে পয়সা দিয়ে সাহায্য করে না করে যদি দৈহিক পরিশ্রম দিয়ে সাহায্য করি, তাহলে কেমন হয়? গ্রামের মানুষ বললেন, তুমি আর কি পরিশ্রম দেবে? মাইকালা মাইক আনবে, প্যান্ডেলালা প্যান্ডেল করে দিয়েছে, লাইটওয়ালা লাইট টাঙিয়ে দিয়েছে, তুমি কি করবে? বলছে, শোনো, এগুলোর জন্য তো লোক আছে, আমি একটা বড় তোমাদের কাজে সাহায্য করব। কি? বলছে, আমাদের গ্রামে হরিনামের 2টো দিন নদীর ওপার থেকে যত লোক কীর্তন শুনতে এই গ্রামে আসবে, আমি কারো কাছে পয়সা নেব না, বিনা পয়সায় পারাপার করে দেব। তখন গ্রামের মানুষ বলছে, এটা তো একটা ভালো সিদ্ধান্ত, বিনা পয়সায় যদি পারাপার হয়ে যেতে পারে মানুষ, অনেক মানুষে হরিনাম শুনতে আসবে। একটি লোক ডেকে ওই মাঝিকে বলছে, আচ্ছা ভাই, একবার ভাবো তো, এই সময় যদি কোনো খারাপ লোক, চোর গুন্ডা বদমাশ চিটিংবাজ, এই সময় যদি তোমার নৌকোতে উঠে পড়ে, তখন তুমি কি করবে? বলছে, আমি তাদেরকেও পারাপার করে দেব। সে কি, তুমি চোরকেও পারাপার করে দেবে? হ্যাঁ, আমি চোরকেও পারাপার করে দেব, তবে আমি যে ঘাট থেকে পারাপার করব, ওই ঘাটে একটা কাগজ চিটিয়ে লেখা থাকবে, হরিনামের 2 দিন সবার জন্য পারাপার ফ্রি হবে, কাউকে পয়সা দিতে হবে না, কিন্তু শর্ত থাকবে, যারা বিনা পয়সায় পার হতে চায়, তাদের সকলার গলায় তুলসীর মালা থাকতে হবে, কপালে তিলক থাকতে হবে। সে যদি চোরও হয়, তবুও তাকে আমি পার করে দেব। চৈতন্য মহাপ্রভু এই কথাটাই প্রচার করলেন, এটাই প্রচার। এই জন্য দেখুন না, এই যে তিলক দিয়েছে যারা, হ্যাঁ সুন্দর, হ্যাঁ ভালো মানিয়েছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে দেখে, কি বলতো, শুধু আজকের জন্য দিয়েছ। আজকের জন্য কেন দেবে? সারা জীবনের জন্য দেবে, সব সময়ের জন্য দেবে। কেন? গলায় যেভাবে সোনার হার পরে গর্ব করো, সেইভাবে তুলসীর মালা পরেও গর্ব করবে। কপালে যেভাবে সিঁদুর পরে গর্ব করো, তিলক নিয়েও গর্ব করবে। তবে তো সনাতন ধর্মের মানুষ তুমি, তোমার জনম ধন্য হবে। বৈষ্ণব মহাজন লিখেছে, ঠাকুর ঘরের মধ্যে যখন একটা ধূপকাঠি জ্বলে, ধূপকাঠিটা কিন্তু নিজে পুড়ে গিয়ে পুরো মন্দিরটায় সুগন্ধ ছড়িয়ে দেয়। কোনোদিনও কি ধূপকাঠির কাছে গিয়ে কেউ জানতে চেয়েছে, তুমি যে নিজে পুড়ে গিয়ে এই মন্দিরটাতে সুগন্ধ ছড়িয়ে দিচ্ছ, তোমার কষ্ট হচ্ছে না? সন্ধ্যাবেলায় তুলসী তলায় যে প্রদীপটা দেন, দেখবেন প্রদীপটা পুরো তুলসী তলাটা আলো করে দেয়, কিন্তু প্রদীপের তলাটা অন্ধকারে রয়ে যায়। ঠিক তেমনি যারা মানুষের ভালো করতে চায়, মানুষের কল্যাণ করতে চায়, নিজের চুলে 3 বার শ্যাম্পু করলে সমাজের কল্যাণ করা যায় না। নিজেকে একটু সাধারণ রাখতে হয়, তবে সমাজের ভালো হয়। হ্যাঁ, আমি 3 তলা বাড়ি বানিয়ে আমি 3 তলা ঘরে থাকবো, আর বাকিরা খড়ের ঘরে থাকবে, তা বললে তো হবে না। যে নিজের দুঃখ বুঝতে পারে সে মানুষ, যে
যে সমাজের কষ্ট দেখে নিজের প্রাণ বাজি রেখে ঝাঁপ দিয়ে পড়ে, সেই তো ভগবান। সবাইকে এক করলে হয় না। এই যে মায়েরা বসে আছেন, হ্যাঁ মনে রাখবেন, বুড়ো বয়সে বসে খাওয়ার জন্য অনেক টাকা জমিয়েছি ব্যাংকে, 2-3টে এলআইসিও করেছি। কেন গাড়িতে হয়ে ঘুরি তো বলা যায় না, যে কোনো সময় হরিবোল হয়ে যেতে পারি। কেন ড্রাইভার ঘুমিয়ে পড়লে আমাকে তো সারা জীবনের মতো শুয়ে পড়তে হবে। তাই জন্যে বুড়ো বয়সে আমি মরে যাই, সংসারটা বেঁচে থাক। মানে বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। কে বলতিছে? যে এজেন্ট আমার ঘরে এসেছে, ও তো এজেন্ট না, ও জমদূত। ওকে দেখেই বোঝা যায় এত সুন্দর সেজে টেজে এসেছে আর কি, টাই কোট টোট পরে। স্যার কাগজটা আবার তুলে ধরতেছে, একবার করুন দেখবে। আর যদিও নেই তবু বলছি আর কি, আমার গিন্নি শুধু খোঁচাচ্ছে, করো একবার করো। মানে নমিনি সে থাকবে, সে জানে গোপাল কৃষ্ণ পাল চলে যাক, টাকা থেকে যাক। কেন ও মরলেই আমি 40 পাবো, স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা কি পাওয়া যাবে না? তা এখন কথা হলো, আদৌ বুড়ো হব কিনা সে গ্যারেন্টি নাই, তবু একটা আশা আছে। কেননা আশায় বাঁচে চাষা। আশা যদি না থাকতো এত ক্রিম ট্রিম ঘষতাম নাকি, যাতে বুড়ো না হয়। আজকে যখন গাড়িতে উঠি, ওই একটা দোকানের সামনে দাঁড়িয়েছি, ওই গাড়িটা আমার আনতে গেছে, দোকানদার দেখি বাইরের লাইটটা জ্বেলে দিচ্ছে। আমি বলি লাইট জ্বাললে কেন? বলে তোমাকে দেখা যায় না। লাইট না জ্বাললে নাকি দেখা যাচ্ছে না, কালো হয়ে গেছে। লাইট জ্বেলে দেখতেছে। তা আমি চিন্তা করলাম, তাহলে আসরের লোক তো এতদিন পর্যন্ত আমায় বলেনি কেন যে কৃষ্ণবাবু আপনাকে দেখা যাচ্ছে নি। ওই জন্য আজকে বেশি করে ক্রিম ট্রিম মেখেছি যে ঘরে ছিলাম, যাতে দেখা যায়। সবাই চকচকে থাকার জন্য খুব চেষ্টা করছে। আরে এখানটায় চকচকে রেখে কি হবে? এখানে তো ঝুল পড়ে গেছে, এখানে ঝুল পড়ে গেছে, চকচকে উপর দিয়ে রেখে কি হবে? আমাদের উপরে ফ্যাশন, ভিতরে শ্মশান। এ শ্মশানকে ঢাকা দেওয়ার জন্য ফ্যাশন। আমি ভুলে যাই, ছাগলের দোকানে একটা ছাগলের গলা কাটা হচ্ছে, আরেকটা ছাগল নিশ্চিন্তায় পাশে দাঁড়িয়ে কাঁঠাল পাতা চিবাচ্ছে। ও ভাবছে আমার এখনো অনেক দেরি আছে। কিসের দেরি? ওটা বিক্রি হয়ে গেলে তোমাকেও কাটবে। হ্যাঁ, একটা লোক মরে গেছে, 4 জনে ওকে চিতায় তুলে দিয়েছে, ও দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। আর যে 4 জনকে কাঁধে করে নিয়ে গিয়েছিল, ওরা একটু দূরে বসে চানাচুর দিয়ে মদ খাচ্ছে। ওরা ভাবছে আমাদের অনেক দেরি আছে। আরে কিসের দেরি? হ্যাঁ, যেভাবে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, আমেরিকা ইরানের মধ্যে একটা লঙ্কা ফটকা, আরে মিসাইল নয়, আমি ফটকাই বললাম, মিসাইল তো ফটকার মতো পড়তেছে। একটা চকলেট বোম যদি পশ্চিম বাংলায় এসে পড়ে, এলআইসি করেও কি হবে আর না করে কি হবে? কোম্পানি তো মরে যাবে, কিসের এলআইসি? এই জন্য জীবনে যে কদিন সুস্থ আছেন, যে কদিন ভালো আছেন, হরিনাম করুন, হরিনাম করুন। আর কোনো গতি নাই। কোন মুহূর্তে থাকবো, দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে মরে যেতে পারি জপ করে। হ্যাঁ, ভগবান তো সুপারভাইজার, মাঝে মাঝে খাতা চেক করে। বলে গোপাল কৃষ্ণ পালের তো কালকে মরে যাওয়ার কথা, আজকে কোথা? বলে হাওড়া থেকে উলবেড়িয়া থেকে ভিতরে একটু গাইতে উঠেছে, বলে ওইখানে দে। ব্যাস, করার বেড়িয়াতে গান হচ্ছে, রাত্রি 10টা 40 চিত্রগুপ্ত লাল কালি দিয়ে টেনে দিল দা এন্ড। সঙ্গে সঙ্গে সেখানে খাতা বন্ধ, এখানে পাতা বন্ধ। চোখের পাতার কথা বলছে। ছুটে এলেও লাভ হবে, তবে মানুষের বুদ্ধি আছে। হ্যাঁ, বাড়ির দরজাটা সেগুন কাঠ দিয়ে করলেও বাথরুমের দরজাটা ফাইবারের করেছে। কেন? বাথরুমে চান করতে গিয়ে মরলে দরজা ভেঙে তো বের করতে হবে।
সেগুন হলে টাকা বেশি চলে যাবে। সব দিকে সাজিয়ে রেখেছে। আপনার যাওয়ার জায়গা নেই, আপনারাও যা আমিও তা। আমার অবস্থা বরং বেশি খারাপ। কেন? যারা হরিনাম শুনছে, হরিনাম শুনে ঘরে গিয়ে শুয়ে পড়বে, কিন্তু আমারটা খারাপ। কেন কেন খারাপ জানো মা? এই দেখবে কীর্তনের শেষে কীর্তনীয়ারা আঁচল পেতে দেয়। আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। আমার গুরুতে বারবার সাবধান করেন এখনো, বলে হরি নামে প্রণাম নিবি না, এ কিন্তু খারাপ। এখন 50 টাকা এনে আঁচলে দিচ্ছে, 50 টাকা দিয়ে আঁচলে দিয়ে আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলতিছে, সারা জীবন পোল্ট্রি খেয়ে যা পাপ করছি আপনাকে দিয়ে দিলাম। আমি পোল্ট্রি খাইনি, তবু পাপের ভাগিদার হয়ে গেলাম। এখন এই বাড়তে বাড়তে কোথা গিয়ে যে শেষ হবে এ বলা যায়। এই জন্যে সব সময় মনে রাখবে, হ্যাঁ ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। হরি নামের নৌকা শ্রী গুরু কান্দাদি হরি 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 নামের শ্রী গুরু কান্দাদি হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দাদি হরি নামের সংকীর্তন করা হলো অগধু বাহু প্রসাদী হরির সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী সকল জীব সকল জীব লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে সকল ছুটে সকলে
লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে নারি। আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী, আমি এক মুখে বলতে নারি। আমি যতবার বলি ততবার হারি, আমি যাই বলিলার বলি হারি যাই। এবার প্রেমানন্দে কহ হরি হরি, সব জীবী পার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল পড়িয়া রইল আপনার দোষে।